গাজায় ইসরায়েলি হামলার বর্বরতা যত বাড়ছে ততই ছড়াচ্ছে গুজব। আর সেই গুজবের কেন্দ্রে এবার উঠে এলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক ছবি, যেখানে দেখা যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করছেন ড. ইউনূস। ছবির নিচে লেখা রয়েছে ইসরায়েলকে সমর্থনের জন্য নেতানিয়াহুর পক্ষ থেকে ধন্যবাদ। এমনকি একটি ফটো কার্ডে যমুনা টিভির লোগো ব্যবহার করা হয়েছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কিন্তু এগুলো আসলে কৃত্রিমভাবে তৈরি ভুয়া ছবি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ছবিগুলোতে নেতানিয়াহুর পাশে থাকা ড. ইউনূসের ছবি এসেছে ২০২৩ সালে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সঙ্গে করা সাক্ষাৎ থেকে। অন্যদিকে নেতানিয়াহুর ছবিটি ২০১৯ সালে সামোয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সময় তোলা। দুইটি আলাদা মুহূর্ত জোড়া দিয়ে তৈরি করা হয়েছে বিভ্রান্তিকর এই ভিজুয়ালটি। একইভাবে ইসরায়েলকে ১০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন ইউনূস, এই দাবি গত বছর বাংলা ইনসাইডারের এক রিপোর্ট থেকে ছড়ালেও সেটি ছিল ভিত্তিহীন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা এমন কোনো তথ্যের সত্যতার বিষয়ে কোনো প্রমাণ পাননি। এমনকি দ্য ডেইলি স্টারের এক ফটো কার্ডের বক্তব্য বিকৃত করে ইউনূসের নামে চালানো হয়েছে ইসরায়েল আত্মরক্ষার অধিকার রাখে, অথচ এই বক্তব্য আসলে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। রিউমার স্ক্যানার বলছে এইসব গুজব শুধু পোস্ট নয়, মন্তব্য এবং ইনবক্সেও ছড়ানো হচ্ছে। আর যারা এগুলো ছড়াচ্ছে তাদের বড় অংশ জানে ছবিগুলো ভুয়া, তবুও বারবার বিভিন্ন প্রেক্ষাপটে অপপ্রচার চালাচ্ছে তারা। ড. ইউনূস নিজেও এসব গুজব বারবার অস্বীকার করেছেন। ইউনূস সেন্টার জানিয়েছে ইসরায়েল ইস্যুতে তার কোনো ব্যক্তিগত বা সরকারি অবস্থান নেই, এমনকি কোনো যোগাযোগও নেই। একটি ভুয়া ছবি, কিছু ডিজিটাল কৌশল আর হাজারো বিভ্রান্তি। ড. ইউনূসকে নিয়ে এই অপপ্রচার প্রমাণ করে সোশ্যাল মিডিয়ার যুগে সত্যর চেয়ে মিথ্যা কতটা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠেছে, কে বা কারা ছড়াচ্ছে এই অপতথ্য, আর এসব অপতথ্যের উদ্দেশ্যই বা কী? এই গুজব থামাতে শুধু ফ্যাক্ট চেক নয়, দরকার জনসচেতনতা, নয়তো মিথ্যার কুয়াশায় সত্য হারিয়ে যাবে একেবারেই। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।